বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৭শে ভাদ্র, ৭ই রবিউল আওয়াল, ১১ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডাচ রাষ্ট্রদূত তাঁর দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুব, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব, ব্যবসায়ী সম্প্রদায় সহ দেশটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান। ড মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায়ী পরিবেশ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন বিধায় জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গতকাল সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ d'affaires হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। হেলেন লাফেভকে গণমাধ্যমের স্বাধীনতা, বিশেষ করে সাইবার সিকিউরিটি আইন সম্পর্কে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। বিগত বছরগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে নিচের দিকে ছিল। বাংলাদেশে সাংবাদিকরা নানাভাবে হয়রানির শিকার হয়েছে। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের বিচার সহ বিগত সরকার বেশ কিছু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে, বিশেষ করে সাইবার নিরাপত্তা আইন। সরকার এই আইন নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করেছেন। গতকাল নগর ভবনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত কক্ষ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে নগর ভবনে সচিবের দপ্তর কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীকে আবর্জনা, ব্যানার, বিলবোর্ড ও অবৈধ দখলমুক্ত করা সকলের দায়িত্ব। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়ক বাতির খুঁটি সহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন তাদের অতি দ্রুত তার নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ জানান তিনি। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড ABM শরীফুদ্দিন, সচিব মোবারক হোসেন সহ রাসিক ও RMPর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 4টি ক্রাইম বিভাগ ও গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সহ 8 উপপুলিশ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। RMP কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গত 9 সেপ্টেম্বর তাদের বদলির আদেশে স্বাক্ষর করেছেন। গতকাল RMPর মুখপাত্র মোহাম্মদ জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বদলির আদেশে RMPর উপপুলিশ কমিশনার KM আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার নগর বিশেষ শাখায়, উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমাকে উপপুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা, উপপুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জিকে উপপুলিশ কমিশনার এবং নগর বিশেষ শাখার উপপুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুর রকিবকে শাহ মখদুম ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার POM পদে বদলি করা হয়েছে। শাহ মখদুম ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নূর আলম সিদ্দিকীকে উপপুলিশ কমিশনার ট্রাফিক, মতিহার ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মধুসূদন রায়কে উপপুলিশ কমিশনার END ও লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই পদে বদলি করা হয়েছে।
উপপুলিশ কমিশনার পিওএম মীর মোহাম্মদ শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার ও মোহাম্মদ মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। বিএডিসি সেচ বিভাগ সেচ কার্যক্রম পরিচালনার জন্য জমির উপরিভাগে নয়, জমির নিচে সেচ নালা নির্মাণ করছে। নতুন এই প্রযুক্তিতে নাটোরে 40,68,00,000 টাকা ব্যয়ে 339 কিলোমিটার ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। মাটির নিচে সেচ নালা নির্মাণের ফলে 290 বিঘা জমি বিনষ্টের হাত থেকে রক্ষা পেয়েছে। এসব জমিতে শুধুমাত্র বিগত বড় মৌসুমে বিঘাতে 25 মণ হিসাবে অতিরিক্ত 290 টন ধান উৎপন্ন হয়েছে। প্রতিমণ ধানের বাজার মূল্য 1,200 টাকা হিসেবে অন্তত 87 লক্ষ টাকার ধান পাওয়া গেছে। বিএডিসি নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণের ফলে আবাদি জমি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে, ফলে বাড়তি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:50 এবং সূর্যাস্ত সন্ধে 6:13। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।